আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তের লাইভে আমি মুজিবুর রহমান চৌধুরী চঞ্চল। কমছে সুরমার পানি, কিন্তু এখন পর্যন্ত কমেনি মানুষের ভোগান্তি। সিলেট মহানগরীর যে চান্নিঘাট রয়েছে, সেই চান্নিঘাট সুরমার নিচ থেকে আমরা সরাসরি লাইভে সংযুক্ত হয়েছে এই মুহূর্তে। আসলে কে কোথা থেকে যুক্ত হয়েছেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং সাউন্ড ক্লিয়ার রয়েছে কিনা বা ভিডিও ক্লিয়ার হচ্ছে কিনা আমাদেরকে তাও কিন্তু জানাবেন। কমতে শুরু করেছে সুরমা নদীর পানি, কিন্তু এখন পর্যন্ত শহর অঞ্চলের মানুষের যে ভোগান্তি তা কিন্তু কমেনি। এখনও মানুষের বাসাবাড়ির মধ্যেই পানি রয়েছে, রাস্তাঘাটের পানি অনেকটাই শুকিয়ে যাচ্ছে, এবং মানুষের বাসাবাড়ির ভিতরে যে পানি, সে পানি কিন্তু এখন পর্যন্ত বের হয়ে যায়নি। অনেকটাই দুর্গন্ধযুক্ত পানি আসলে সিলেট নগরীর যে বাসাবাড়ি রয়েছে সেই বাসাবাড়িতে ঢুকতে শুরু করেছে এবং এখন পর্যন্ত অবস্থান করছে। এবং অনেক সিঁড়ি কিন্তু অনেকটাই পানি কমে গিয়েছে, প্রায় 2-3 সিঁড়ি অনেকটাই পানি কমে গিয়েছে সিলেট মহানগরীর যে সুরমা নদীর পারে আমরা চান্নিঘাটের নিচে আমরা এই মুহূর্তে আসলে অবস্থান করছি। এবং কে কোন জায়গা থেকে সংযুক্ত হয়েছেন আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন। আমাদের সাউন্ড ক্লিয়ার রয়েছে কিনা বা ভিডিও ক্লিয়ার হচ্ছে কিনা তাও কিন্তু আমাদেরকে জানাবেন, সেই আশা এবং প্রত্যাশা রাখছি। এবং রুদ্রের ঝিলমিল এই মুহূর্তে আসলে আমরা দেখছি সিলেট মহানগরীতে। আলহামদুলিল্লাহ, সকালের দিকে অনেকটাই আকাশ মেঘাচ্ছন্ন ছিল, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে এখন আসলে অনেকটাই আলহামদুলিল্লাহ রুদ্রের ঝিলমিল দেখতে পাচ্ছি। তারপরও কিন্তু নদীতে অনেক স্রোত রয়েছে এখন পর্যন্ত, সুরমা নদীতে প্রচুর স্রোত, এবং পানি অনেকটাই কমছে আস্তে আস্তে। আলহামদুলিল্লাহ অনেকটাই কমবে আলহামদুলিল্লাহ। নাজির মিয়া চালাও ভিডিও, ঠিক আছে, ধন্যবাদ নাজির মিয়া ভাই আমাদের সঙ্গে যুক্ত আছেন এই মুহূর্তে। দেশ এবং প্রবাসের অনেকেই আমাদের সঙ্গে সংযুক্ত আছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংযুক্ত আছেন। আসলে প্রায় অনেকটাই নদীর পানি শুকিয়ে গিয়েছে, আসলে অনেকটাই কমছে পানি, প্রায় 2-3 সিঁড়ি এখন পর্যন্ত আসলে ভেসে উঠছে, অনেকটাই পানি কমতে শুরু করছে। এবং দেশের বিভিন্ন জায়গার মানুষ অনেকেই কিন্তু আমাদেরকে বিভিন্ন মাধ্যমে কিন্তু জানানোর চেষ্টা করছেন যে বিভিন্ন জায়গার পানি অনেকটাই কমতে শুরু করেছে, এবং বিভিন্ন ডিস্ট্রিক্টেও কিন্তু বন্যা হয়েছিল, সেই জেলাগুলোতেও অনেকটাই পানি কমতে শুরু করেছে। তারই ধারাবাহিকতায় কিন্তু সিলেটেও পানি কমতে শুরু করেছে, কিন্তু মানুষের যে ভোগান্তি এটা কিন্তু এখন পর্যন্ত কমেনি। আমরা শহর অঞ্চলের যে মানুষের বাসা বাড়ির ভিতরে যে পানি ছিল তা এখন পর্যন্ত চলমান, এখন পর্যন্ত আছে, এবং অনেক দুর্গন্ধযুক্ত এবং ড্রেনের পানি, একদম কালো পানি। সিলেট মহানগরীর বিভিন্ন জায়গার যতরপুর, জামতলা, উপশহরের বিভিন্ন ব্লকের মানুষের বাসাবাড়িতে এখন পর্যন্ত জমাট রয়েছে পানি। ধন্যবাদ জানাচ্ছি। একরাম হুসাইন আমাদের সঙ্গে রয়েছেন। আসসালামু আলাইকুম মুজিব ভাই, পানির খবর কি? পানি অনেকটাই কমেছে সুরমা নদীর, আলহামদুলিল্লাহ অনেকটাই কমতে শুরু করেছে আলহামদুলিল্লাহ। চন্দন দেব আমাদের সঙ্গে সংযুক্ত আছেন। ভাই আমি দুবাই থেকে আছি, ধন্যবাদ জানাচ্ছি ভাই। দুবাই থেকে আমাদের সঙ্গে সংযুক্ত আছেন চন্দন দেব, সংযুক্ত আছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং সিলেটের বিভিন্ন জায়গা থেকে আমাদের সঙ্গে সংযুক্ত আছেন অসংখ্য মায়ার ভাই এবং বোনেরা, এবং বিশ্বের বিভিন্ন জায়গা থেকে অনেকেই সংযুক্ত আছেন। লাইভটি শেয়ার করার জন্য অনুরোধ করছি এই মুহূর্তে। আসলে আমিনুল ভাই সংযুক্ত আছেন আমাদের সাথে, আমিনুল ভাই লাইভটি শেয়ার করবেন এবং অন্যকে দেখার এবং জানার সুযোগ করে দিবেন, সেই আশা এবং প্রত্যাশা রাখছি আপনাদের কাছে। কে কোন জায়গা থেকে সংযুক্ত আছেন একটু আমাদেরকে জানাবেন। আসলে নদীর কিন ব্রিজের উপর থেকে একজন ঝাঁপ মারবেন, আসলে একটি আসলে আমরা দেখব এই মুহূর্তে। আসলে নদীর পাশে যারা বসবাস করেন বিশেষ করে তারা এই ঝাঁপ দিয়ে থাকেন, আসলে এই মুহূর্তে আসলে দেখবো আমরা এই ঝাঁপটি। অনেকেই যুক্ত আছেন আমাদের সঙ্গে, সঙ্গেই থাকুন। সুরমা নদীর ঠিক উপর থেকে একজন কিন্তু ঝাঁপ মারছেন এই মুহূর্তে, আমিনুল চৌধুরী ভাই। আসলে এটা আসলে সচরাচর দেখা যায় না, এই মুহূর্তে আসলে আমরা দেখব ওর ঝাঁপটা। সুরমা নদীর নিচে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। আমিনুল চৌধুরী ভাই ডান, ধন্যবাদ জানাচ্ছি ভাই আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন অনেকেই দেশ এবং প্রবাসের। এই মুহূর্তে আমরা রয়েছি সিলেট মহানগরীর যে চান্নিঘাট রয়েছে, সেই চান্নিঘাট সুরমা নদীর ঠিক নিচে আমরা এই মুহূর্তে অবস্থান করছি, এবং নদীর
নদীপাড়ের সর্বশেষ আপডেট কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করছি এই মুহূর্তের লাইভের মাধ্যমে। অনেকেই দেশ এবং প্রবাস থেকে সংযুক্ত আছেন। আসসালামু আলাইকুম ভাই, আমিনুল ভাই সদর লন্ডন থেকে আমাদের সঙ্গে সংযুক্ত আছেন। এখনো একজন মানুষ ঝাঁপ দিচ্ছে, আসলে যারা সুরমা নদীতে সবসময় সাঁতার কাটে তারাই কিন্তু এই ঝাঁপ দিতে পারে। অনেকটাই কিন্তু সুরমা নদীতে ঝাঁপ দিচ্ছে, আমরা দেখবো যদি ঝাঁপ দেয় আসলে আপনাদেরকে দেখাবো। এটা আসলে সচরাচর দেখা যায় না, সুরমা নদীর পাড়ে আসলে অনেক সময় দেখা যায় এই ঝাঁপটা। অনেকটাই প্রস্তুতি নিচ্ছেন নদীর কিন ব্রিজের ঠিক উপর থেকে কিন্তু ঝাঁপ দেওয়ার জন্য, অনেকটাই উপর থেকে ঝাঁপ দিচ্ছেন তিনি। ধন্যবাদ জানাচ্ছি মাহমুদুল হাসান সুমন ভাই আমাদের সঙ্গে সংযুক্ত আছেন এই মুহূর্তে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং কে কোথা থেকে যুক্ত আছেন আমাদের সঙ্গে। কমছে, অনেকটাই পানি কমছে, ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সঙ্গে অনেকেই সংযুক্ত আছেন দেশ এবং প্রবাসের। পানি অনেকটাই কমছে আলহামদুলিল্লাহ, পানি কমতে শুরু করেছে এবং মানুষের বাসা বাড়ি থেকে অনেকটাই পানি নামতে শুরু করেছে। তারপর অনেকটাই দুর্গন্ধযুক্ত পানি মানুষের বাসা বাড়িতে এখন পর্যন্ত রয়েছে এবং অনেকটাই দুর্ভোগ পোয়াতে হচ্ছে মানুষকে। আসলে এই লোকটি ঝাঁপ দিচ্ছে নদীর উপর, কিন ব্রিজের উপর থেকে ঝাঁপ দিচ্ছে, আমরা একটু দেখাবো। এখন পর্যন্ত অনেকেই সংযুক্ত হচ্ছেন, আস্তে আস্তে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং কে কোথা থেকে সংযুক্ত আছেন আলহামদুলিল্লাহ। পৌনমি সিলেটের পানি অনেকটাই কমতে শুরু করছে। আকরাম হুসাইন ভাই, হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের সঙ্গে অনেকেই সংযুক্ত আছেন দেশ এবং প্রবাসের, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং পাশাপাশি কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন আমাদেরকে জানাবেন। আসলে নদীর উপর থেকে ঝাঁপ দিয়ে এই ছেলেটি অনেকটাই নিচে নেমেছে, আসলে খুবই দ্রুত সাঁতার কাটছে তারা, সবসময় সুরমা নদীতে গোসল করে, তাদের দ্বারাই সম্ভব। ধন্যবাদ জানাচ্ছি ভাই। আকরাম হুসাইন ভাই আমাদের সঙ্গে রয়েছেন, আরিয়ান হায়দার আমাদের সঙ্গে সংযুক্ত আছেন এই মুহূর্তে। আসলে ছেলেটি ঝাঁপ দিয়ে আসলে আবারও চলে যাচ্ছে, আবারও উঠে আবারও ঝাঁপ দিবে ইনশাল্লাহ। আমরা যদি লাইভে থাকি তাহলে আপনাদেরকে দেখাবো। সুরমা নদীর পানি অনেকটাই কমতে শুরু করেছে আলহামদুলিল্লাহ, 2 থেকে 3টি ছিড়ি এখন পর্যন্ত শুকিয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। অনেকটাই পানি নামতে শুরু করেছে সুরমা নদী থেকে, অনেকটাই পানি কমছে, সময় যত যাচ্ছে ততই কিন্তু পানি কমতে শুরু করছে। ফেঞ্চুগঞ্জের পানি কমছে না, সবাই দোয়া করবেন, আল্লাহ সবাইকে রক্ষা করুক। আরিয়ান হায়দার ভাই আমাদের সঙ্গে সংযুক্ত আছেন এই মুহূর্তে। আসলে ফেঞ্চুগঞ্জের পানি এখন পর্যন্ত কমে নাই, কুশিয়ারা নদীর পানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি ইনশাআল্লাহ ফেঞ্চুগঞ্জের কুশিয়ারা নদীর পানি অনেকটা কমে যাবে। নদীর পানি যদি কমে যায় তাহলে আস্তে আস্তে কিন্তু বাসা বাড়ি থেকে বা দোকানপাট থেকে মানুষের পানি নামতে শুরু করবে। শহর অঞ্চলের সিলেটের বিভিন্ন জায়গায় কিন্তু দোকানপাট বা রাস্তাঘাট অনেকটাই কিন্তু শুকিয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু এখন পর্যন্ত মানুষের বাসা বাড়িতে, উপশহরের বিভিন্ন ব্লকে আমরা দেখেছি যে বাসা বাড়িতে অনেকটাই ঢুকার উপক্রম নেই, অনেকটাই কালো পানি এবং দুর্গন্ধযুক্ত পানি, অনেকটাই ড্রেনের পানি এবং সেই পানি থেকে অনেকটাই মশা মাছির জন্ম হচ্ছে, অনেকটাই দুর্গন্ধযুক্ত পানি। সেই পানিতে আসলে মানুষ ঘর থেকে বের হতে পারছেন না, আবার কেউ ঢুকতেও পারছেন না, এমন একটি খারাপ সিচুয়েশনে তারা আছেন। আল্লাহ সবাইকে রক্ষা করুক, আল্লাহ সবাইকে হেফাজত করুক, সেই আশা এবং প্রত্যাশা রাখছি। অনেকেই সংযুক্ত আছেন দেশ এবং প্রবাসের, আস্তে আস্তে সবাইকে সংযুক্ত হওয়ার জন্য অনুরোধ করছি এবং লাইভটি শেয়ার করবেন। এই মুহূর্তে সিলেট মহানগরীর যে চান্নিঘাট রয়েছে, কিন ব্রিজের ঠিক নিচে চান্নিঘাটে, আমরা এই মুহূর্তে চান্নিঘাটের নিচেই আমরা অবস্থান করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা অনেকটাই পানি কমতে শুরু করেছে সুরমা, কুশিয়ারা, সারি নদী সহ সিলেটের ছোট বড় যে কয়টি নদী আছে সব কয়টি নদীর পানি কমতে শুরু করেছে এবং মানুষের বাসা বাড়ি থেকে পানি নামতে শুরু করেছে ইতিমধ্যে আলহামদুলিল্লাহ। তারপরও সিলেটের মহানগরীর বিভিন্ন জায়গায় এখন পর্যন্ত পানি রয়েছে এবং সেই পানিগুলো আসলে অনেকটাই বিষাক্ত হয়ে উঠছে, অনেকটাই কালো এবং দুর্গন্ধযুক্ত পানি, সেখান থেকে মশা মাছির জন্ম হচ্ছে, অনেকটাই ড্রেনের পানি মানুষের বাসা বাড়িতে জমাট বাঁধা রয়েছে। কিন্তু বাসা বাড়ির পানি থাকলেও কিন্তু রাস্তার বা দোকানপাটের যে পানিগুলো অনেকটাই কিন্তু নেমে যাচ্ছে এবং সুরমা নদীতে প্রচুর ঢেউ এই মুহূর্তে। আসলে কতটুকু ক্যামেরায় দেখাতে পারছি আসলে জানি না, অনেকেই কমেন্ট করছেন, লাইভে সংযুক্ত আছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং পাশাপাশি এই মুহূর্তে দেশ এবং প্রবাস থেকে যারা এবং বিশ্বের বিভিন্ন জায়গা থেকে যারা সংযুক্ত আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে এই মুহূর্তে সংযুক্ত হওয়ার জন্যই, ব্রেকিংটি জানানোর জন্যই কিন্তু এই মুহূর্তে লাইভে এসেছি। এবং পাশাপাশি
এই মুহূর্তে আসলে আমরা দেখানোর চেষ্টা করছি নদী পাড়ের যে সর্বশেষ আপডেট, এবং অনেকটাই পানি কমতে শুরু করেছে এবং অনেকটাই রোদের ঝিলমিল করছে আজকে আলহামদুলিল্লাহ। অনেকটাই রুদ্রের উত্তাপ প্রখর আসলে অনেকটাই কাজে আসবে। বন্যায় ক্ষতিগ্রস্ত যে মানুষ, অনেকটাই পানি কমবে এবং তাদের বাসা বাড়িতে অনেকটাই মানুষ যেতে পারবে। অনেকটাই পানি শুকিয়ে গেলে বা পানি কমে গেলে অনেকটাই তারা বাসা বাড়িতে ফিরতে পারবে আলহামদুলিল্লাহ। রুদ্রের উত্তাপ প্রখর, খুবই সুন্দর লাগছে সিলেট আধ্যাত্মিক নগরীকে এবং পূর্ণমী সিলেটকে। গতকালও রোদের মোটামুটি ঝিলমিল ছিল, কিন্তু আজকে আলহামদুলিল্লাহ রুদ্রের ভালোই প্রখর রয়েছে আজকে। রুদ্রের উত্তাপ প্রখর আজকে আসলে আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য অনেকটাই স্বস্তির খবর। এবং অনেকটাই মানুষ গোসল করছেন গরমের মধ্যে, সুরমা নদীতে এসে আসলে গোসল করছেন, সাঁতার কাটছেন অনেকেই, শিশু থেকে শুরু করে সব বয়সের মানুষ। অনেকটাই প্রায় 2 থেকে 3 ছেড়ি অনেকটাই কিন্তু বাসমান হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ, এবং পানি কমতে শুরু করেছে এবং নগর জীবনে অনেকটাই স্বস্তি ফিরে এসেছে মানুষের মধ্যে। এবং বিশেষ করে উপশহর সুবানীঘাট, যতরপুর, জামতলা এই সাইডের মানুষের বাসা বাড়িতে এখন পর্যন্ত পানি রয়েছে। মানুষ অনেকটাই ভোগান্তিতে রয়েছে এখন পর্যন্ত, তাদের পানি এখন পর্যন্ত কমেনি এবং অনেকটাই ময়লা দুর্গন্ধযুক্ত পানি, এবং সেই পানি থেকে অনেকটাই মশা মাছির জন্ম হচ্ছে উপশহরের সি ব্লক, ডি ব্লক সহ বিভিন্ন ব্লকে আলহামদুলিল্লাহ। তারপরও কিন্তু বাসা বাড়ি থেকে বা রাস্তাঘাট থেকে অনেকের পানি কমতে শুরু করেছে, নামতে শুরু করেছে আলহামদুলিল্লাহ। আমিনুল চৌধুরী ভাই আমাদের সঙ্গে রয়েছেন। ইয়া আল্লাহ, হ্যাঁ, বিষধর সাপের আক্রমণ হতে আমাদের এই সিলেটবাসী সহ সবাইকে রক্ষা করুক, আল্লাহ হেফাজত করুক, আল্লাহ হেফাজতের মালিক সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাইকে রক্ষা করুন। আসলে রাসেলস বাইপার দেশের একটি, যে বিষয়টি আমিনুল ভাই বললেন যে রাসেলস বাইপার দেশের মানুষের জন্য একটি আতঙ্কের নাম। এই সাপের কামড়ে অনেকের কিন্তু মৃত্যু হয়েছে এবং অনেক মানুষ আতঙ্কে রয়েছে, বিশেষ করে ভোলা বা উত্তরবঙ্গের যে চর এলাকাগুলো রয়েছে, ভোলা সহ, খুলনা সহ বিভিন্ন জায়গায়, উত্তরবঙ্গের বিভিন্ন জেলা শহরে কিন্তু এই রাসেলস বাইপারের আতঙ্কে কিন্তু মানুষ আতঙ্কিত। অনেক সেন আমাদের সঙ্গে রয়েছেন, শুভ দুপুর। ধন্যবাদ জানাচ্ছি অনেককে আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য। অনেকেই দেশ এবং প্রবাসের সংযুক্ত আছেন এই মুহূর্তে। আবারও সবাইকে লাইভে স্বাগত জানাচ্ছি, এবং পাশাপাশি কে কোন জায়গা থেকে এবং কে কোন দেশ থেকে আমাদের সঙ্গে এবং কোন জেলা শহর থেকে সংযুক্ত হচ্ছেন আমাদেরকে একটু জানাবেন এবং আমাদেরকে কমেন্টে যুক্ত হবেন। অনিক সেন আমাদের সঙ্গে, আমার মায়ের ভাই, সংযুক্ত আছে। শুভ দুপুর, ধন্যবাদ জানাচ্ছি অনিককে আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য। এবং কে কোন জায়গা থেকে কমেন্ট করছেন আমাদেরকে ব্যক্তিগত মতামত আপনারা পেশ করবেন কমেন্ট বক্সে, এবং কোন জায়গা থেকে দেখছেন আমাদেরকে এই মুহূর্তে। আসলে ভাই, আমি হোটেল অনুরাগের পাশে আছি, মায়া হোমিও ফার্মেসিতে। মায়া হোমিও ফার্মেসি, ধন্যবাদ জানাচ্ছি। সিলেটের একটি প্রাচীনতম হোমিও ফার্মেসি, মায়া হোমিও ফার্মেসি থেকে আমাদের সঙ্গে আমার মায়ার ভাই এবং ভালোবাসার ভাই অনিক সেন আমাদের সঙ্গে সংযুক্ত আছে এখন এই মুহূর্তে। আসলে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং পাশাপাশি এই মুহূর্তে আসলে আপনারা দেখছেন আমাদের ক্যামেরার স্ক্রিনের সামনে 3 জন ঝাঁপ দিচ্ছেন, অনেকটাই ঝাঁপ দিয়ে পড়ছেন নদীর মধ্যে। আসলে যারা সবসময় সুরমা নদীতে গোসল করেন তারাই এটা সম্ভব, এই ঝাঁপ দেওয়াটাই। অনেকটাই সম্ভব তাদের জন্যই। আসলে নদীর উপর থেকে কিন্তু ক্রিং ব্রিজের উপর থেকে তারা ঝাঁপ দিচ্ছেন, তাদের দ্বারা এই ঝাঁপ দেওয়া সম্ভব। অনেকটাই তারা ভয় করেন না, একে একে কিন্তু ঝাঁপ দিচ্ছেন এবং নদীতে সাঁতার কাটছেন তারা। খুবই সুন্দর একটি মুহূর্ত আমরা কিন্তু ক্যামেরায় ধারণ করছি। অনেকেই সংযুক্ত আছেন দেশ এবং প্রবাসের, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং পাশাপাশি আলহামদুলিল্লাহ কমতে শুরু করেছে সুরমা নদীর পানি, এবং পাশাপাশি অনেকেই গোসল করছেন নদীর পানিতে। অনেকটাই হাস্য উজ্জ্বল দিন, রৌদ্র উজ্জ্বল, রোদের ঝিলমিল এই মুহূর্তে আসলে আমরা দেখতে পাচ্ছি সিলেটে আলহামদুলিল্লাহ। আধ্যাত্মিক নগরী এবং পূর্ণমী সিলেটের সর্বশেষ আপডেট কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করছি এই মুহূর্তের লাইভে। দেশ এবং প্রবাসের, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে অনেকেই সংযুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। আসলে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং
লাইভের প্রায় শেষের দিকে এই মুহূর্তে আসলে এই ব্রেকিংটি দিয়ে আমরা লাইভ থেকে বিদায় নিব। কমতে শুরু করছে সুরমা, কুশিয়ারা, সারি নদী সহ সিলেটের ছোট বড় প্রত্যেকটি নদ নদীর পানি এবং পাশাপাশি মানুষ অনেকটাই স্বস্তির মধ্যে ফিরেছে। তারপরে অনেকটাই মানুষের ভোগান্তি এখন পর্যন্ত কমেনি। বাসা বাড়িতে অনেকেরই কিন্তু কালো ময়লা পানি জমে রয়েছে, সেখান থেকে জন্ম হচ্ছে মশা মাছি সহ বিভিন্ন কীট পতঙ্গ, সেগুলো জন্ম হচ্ছে এবং দুর্গন্ধযুক্ত পানি। আল্লাহ সবাইকে রক্ষা করুক, আল্লাহ সবাইকে হেফাজত করুক। ভাই আপনার লাইভে আরো চলুক ভাই, লাইভ দেখতে ভালো লাগে। হ্যাঁ, অনেক প্রায় 15 মিনিটের উপর চলমান রয়েছে এই মুহূর্তে আসলে লাইভটি। ধন্যবাদ জানাচ্ছি অনেককে, লাইভটি শেয়ার করো এবং অন্যকে দেখার এবং জানার সুযোগ করে দিবেন সেই আশা এবং প্রত্যাশা রেখে এই মুহূর্তে সিলেটের সুরমা পাড় থেকে চান্নিঘাটের সামন থেকে সরাসরি লাইভে সংযুক্ত ছিলাম। এই মুহূর্তে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই আশা এবং প্রত্যাশা। আসসালামু আলাইকুম।